আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করছি ভীষণ ভালো আছেন। তো অনেকদিন পর আপনাদের সাথে একটা মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে দেখাবো কিভাবে অল্প কিছু মসলা দিয়ে অনেক মজাদার একটি গরুর মাংস কিভাবে রান্না করা যাবে তা। তো এখানে হচ্ছে আমি কিছু মসলা নিয়েছি। এখানে আপনার রয়েছে হচ্ছে গরম মসলা, তারপর হচ্ছে পেঁয়াজ রসুন বাটা, এন্ড হচ্ছে এখানে পেঁয়াজ কুচি, এখানে কিংবা হচ্ছে যেটা হচ্ছে তেজপাতা, লং, এলাচি, দারচিনি, এন্ড হচ্ছে এখানে রয়েছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ। এন্ড আজকে হচ্ছে আমি সরিষার তেল এবং সয়াবিন তেল মিক্স করে রান্না করবো। এটা কিন্তু অনেক বেশি মজা হয় এভাবে মিক্স করে রান্না করলে। আর আমি হচ্ছে এখানে আমার ১ কেজি মাংস অনুযায়ী আমি মসলা নিয়েছি। আপনারা যে যতটুকু মাংস নেবেন ঠিক সেটুকুই মসলা দিবেন। তো এখন হচ্ছে আমি এখানে ২ রকমের তেল এখানে দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে আমি সয়াবিন তেলটা দিয়ে দিলাম। দেন হচ্ছে এখানে সরিষার তেল দিচ্ছি। হচ্ছে এখানে ২ টা তেল একসাথে মিক্স করে দিয়ে দিয়েছি, তাহলে টেস্টটা অনেক বেশি মজা হয়। তো এখন হচ্ছে আমি এখানে ভাজা যে মসলাগুলো ছিল সেগুলো এখন দিয়ে দেবো, তাহলে একটা অনেক সুন্দর স্মেল বের হবে। তো এখানে হচ্ছে আমি মসলাটা দিয়ে দিবো। তেল দিয়ে একটু বাড়াই দিয়ে নিবো। এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। তো এই তো এখন আমি একটু পেঁয়াজটাকে সুন্দর করে ব্রাউন করে ভেজে নেব। সো এখানে হচ্ছে এখানে আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো। তো এই তো এখন আমি মশলাটাকে সুন্দর করে ভেজে নেব। হচ্ছে এটাকে এখন হচ্ছে আমি এটাকে সুন্দর করে ভেজে নেবো যতক্ষণ না আপনার স্মেলটা চলে যাচ্ছে। কারণ একটা স্পেশাল এখন আমি এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। তো এই তো দেখেন সব কিছু দেওয়া শেষ। আর গরম মশলা গুঁড়োটা এখন এগুলোকে সুন্দর করে একটু ভেজে নেব। এখন আমি মশলাগুলোকে ভালো করে এগুলো ভেজে নিয়েছি। এখন আমি এখানে মাংসগুলো দিয়ে দিচ্ছি। তো এই তো আমার মাংসগুলো দিয়ে নিই সবগুলো। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মাংসগুলো মশলার সাথে মিক্সড করে নেব। এখন এটাকে আমি ভালো করে ঢাকনা দিয়ে রেখে দেব। তো এখন আমি কিছুক্ষণ পর পর ঢাকনাটা উঠিয়ে উঠিয়ে নাড়া দেবো, যাতে করে নিচে দিয়ে না লেগে যায়। দেখেন কত সুন্দর কালার এসেছে মাংসটার মধ্যে। মাংসটাকে কষানোর পর এখানে হাফ সিদ্ধ হয়ে গেলে মাংসটা, এখানে আমি কিছু আলু দিয়ে দিচ্ছি। আলু দিয়ে এখন আমি ভালো করে এটাকে নেড়ে নেব। তো এখানে ঢাকনা দিয়ে রেখে দেবো যাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এই তো আলু দিয়ে গরুর মাংসের ঝোল রেসিপি রেডি হয়ে গেল। তো এই তো গরুর মাংস রান্না শেষ। এখন ভুনা খিচুড়ি রান্না করে নিলাম। যদি ভুনা খিচুড়ির সাথে গরুর মাংস হয় তাহলে তার কিছুই লাগে না। তো এই তো আমার গরুর মাংস এবং ভুনা খিচুড়ি রেডি। তো এখন খাওয়ার পালা। তো চলো মজা এনজয় করে খেয়ে নেই। তো এই তো আমার ভিডিওটি ভালো লাগলে সকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।